হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। আজকে বাঁধাকপি একটা আমিষ বাঁধাকপির রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমে ফোড়ন দিয়ে দিলাম, কি ফোড়ন সব লেখা আছে। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এরপর হলুদ, নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আদা বাটা দিয়ে দিলাম। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন। আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এবার। আর আমিষ বাঁধাকপির তরকারি কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। নিরামিষ বাঁধাকপির তরকারি তো আমরা কম বেশি সবাই খাই, কিন্তু আমিষ বাঁধাকপির তরকারি কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর রসুন বাটা দিয়ে দিলাম। মশলাগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার মশলাটা ভালোভাবে আলুর সাথে সেদ্ধ করে নেবো, যাতে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে যায়। এবার ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম উপর থেকে। এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভেজে রাখা, এটা আমার বাড়িতে বানানো জিরে গুঁড়ো। ধনে গুঁড়োও দিয়ে দিলাম। এরপর হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই রেডি হয়ে যাবে আপনাদের আমিষ বাঁধাকপির তরকারি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষা আমি থাকি। এবার লাস্টে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি আমাদের আমিষ বাঁধাকপির তরকারি। কেমন লাগলো আজকের মতো এখানেই, টাটা।